মার্কেটে আমাদেরকে কি ফলো করতে হবে যেটা থেকে আমরা সেলের দিকে পজিশন নিতে পারবো বা বাইয়ের দিকে পজিশন নিতে পারবো, সেটা কি এমন জিনিস যেটা আমরা ফলো করলে আমরা বাই বা সেলের দিকে যে কোনো একটি পজিশন নিতে পারবো। তো সেটি নিয়ে আজকে মূলত আলোচনা হবে। আমার হয়তোবা বিশ্বাস এই ধরনের ভিডিও আপনারা কখনো আগে ইউটিউবের মধ্যে পাননি। আমি আপনাদেরকে যথেষ্টভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, যে আমরা কোন প্যাটার্নটি, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি বা কোনটি দুটা ক্যান্ডেল মিলে আমরা কম্বাইন করে বাই সেলের দিকে কিভাবে আমরা পজিশন নিব। তো আমাদেরকে যে কোনো একটি আপ ট্রেন্ডের সেট আপকে ধরতে হবে। আপ ট্রেন্ডের মাঝখানে আমরা আমরা এইখান থেকে এতটুকু জিনিস এখন এটা নিয়ে আলোচনা করব যে এইখানে ক্ষেত্রে আমাদের কি একটি ফোকাস রাখতে হবে, কোন দুটি ক্যান্ডেল। সর্বপ্রথম আমাদেরকে দেখতে লাগবে যে মার্কেট যেখান থেকে উঠছে, এইখান থেকে মার্কেট ব্রেক করে উঠছে, ঠিক আছে, আমাদেরকে এই জিনিসটা মার্ক করতে হবে। এখন আমাদেরকে এখানে ফোকাস করব যে মার্কেট আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হওয়ার সময় মার্কেট এই জোনটির ভিতরে মার্কেটের বিহেভিয়র কেমন ছিল, ঠিক আছে, এই জোনটির মধ্যে মার্কেটের বিহেভিয়র কেমন ছিল, এটাকে আমাদেরকে মাথার মধ্যে ভালোভাবে সেট করতে হবে। কারণ এই জোনটি রেজিস্ট্যান্স লেভেলে আমাদেরকে অবশ্যই আমরা দেখতে পাবো, যেটা আবার মার্কেটকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট করবে। তো আমরা এই জোনটির ভিতরে দেখতে পাচ্ছি যে এইখানে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সর্বপ্রথম এইখানে দেখেন সে আগের রেড ক্যান্ডেলের উইককে খুব ভালোভাবে ব্রেক করছে। এখানেও সে ব্রেক করছে। বর্তমান যে সিচুয়েশন, এইখানে যে তিনটা ক্যান্ডেল মিলে যে সিচুয়েশন হয়েছে, এইখানে কিন্তু সেটা সে করতে পারেনি, সে তার আগের উইককে বডি দিয়ে ব্রেক করতে পারেনি, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এইখানে বায়াররা তাদের কিন্তু শক্তির কারণেই এইখানে সে কিন্তু তার সেলারকে এতটুকু জায়গায় ব্রেক করতে পারেনি। যদি ব্রেক করতো তাহলে কিন্তু মার্কেট আবার কন্টিনিউয়াসলি আপনার ডাউনের দিকে চলে যেত। তো এই জায়গাটিকে ব্রেক করতে পারেনি, তার মানে এইখানে এই গ্যাপটির মধ্যে বায়ার বিদ্যমান, এই গ্যাপটির মধ্যে বায়ার আছে, আমি মার্ক করতেছি, ঠিক আছে, এই গ্যাপটির মধ্যে হচ্ছে বায়ার আছে। এটা হচ্ছে বায়ার এন্ট্রি জোন, ঠিক আছে। এখানে বায়ার কিন্তু হিডেন ভাবে আসছে, আমরা এই জন্য এটিকে মার্ক করলাম। দেন আমাদেরকে এখন এইখানে আরেকটি জিনিস ফলো করতে হবে যে বর্তমান এই যে সবুজ ক্যান্ডেলটি হয়েছে, সবুজ ক্যান্ডেলটি দেখা পাচ্ছেন, এই যে সবুজ ক্যান্ডেলটি হয়েছে, এই ক্যান্ডেলের মতনই কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটার মতন এই ক্যান্ডেলটা হয়েছে। এরপরে এই সবুজ ক্যান্ডেলটিকে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ব্রেক করছে, ঠিক আছে, এই কিন্তু ব্রেক করছে। তো এখন কিন্তু সে কিন্তু এখানে ব্রেক করতে পারতেছে না, এবং এইখানে কিন্তু আরেকটি ঘটনা ঘটছে যে আমরা এইখানে যে প্যাটার্নটি হয়েছে, এইখানে যদি আমরা এই প্যাটার্নটিকে যদি
এখানে এখন ঘটছে তোমার হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা এখান থেকে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। COH কোচ। আমরা এখন এই জোনটিতে আমরা এখন বাইরের দিকে এন্ট্রি নিতে পারি। আমরা বাইরের দিকে কিভাবে এন্ট্রি নিব সেটা তোমাকে এখন বলতেছি। এই এই যে এইখানে যে সবুজ ক্যান্ডেলটি হয়েছে, এইখানে কিন্তু এই রেড ক্যান্ডেলটি, এই রেড মারুবুজু ক্যান্ডেলটি, ঠিক আছে, সুন্দরভাবে এই জোনটিকে অ্যাংলাফ করছে। এই জোনটিকে কিন্তু অ্যাংলাফ করছে। হুম, এই জোনটিকে কিন্তু অ্যাংলাফ করার পর মার্কেট ঠিক ঠিক তার আগের সবুজকে কিন্তু ব্রেক করতে পারেনি। আমরা যখন এই ধরনের সিচুয়েশন ফলো করব, ঠিক তার নিচে আমরা একটু দূরে বা এই উইকটার নিচে যদি আমাদের স্টপ লস থাকে, তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখন মার্কেটে যে আমরা এখন ধরে নিই যে আমাদেরকে যে ট্রেডে এন্ট্রি নিলাম, এই ট্রেডের প্রফিটটা আমরা কতদূর পর্যন্ত করতে পারি। মার্কেট হুট করে তো আবার নিচের দিকেও আসতে পারে। তো সেজন্য আমাদের 99% সিউরিটি থাকতে হবে যে মার্কেট এতদূর পর্যন্ত যেতে পারে। তো এই যে এইখান থেকে যে সাপ্লাইটি আসছে, এই সাপ্লাইটি আমরা কোথা থেকে ম্যাচ করতে পারি, যে সাপ্লাইটি কোথা থেকে আসছে। এখন তোমাদেরকে আমি এটা দেখাবো এই সাপ্লাইটি কোথা থেকে আসছে। এখন এই জোনটি এইখানে দেখো, এইখানে কিন্তু আমরা বর্তমান এই যে প্যাটার্নটি আছে, দেখো এইটাকে ফেল করে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। এই এই পুরা প্যাটার্নটি কিন্তু ওইখানে হয়েছে। তাহলে আমরা এইটাকে এখন আমরা সাপ্লাই হিসাবে ধরতে পারি। এটাকে আমরা এটাকে ডিমান্ড হিসেবে ধরে আমরা যদি ওটার সাথে ম্যাচ করি, তো ইনশাল্লাহ ওখানে ম্যাচ হবে। আসছে, এখান থেকে মার্কেট আসে, ভালো করে দেখেন আপনারা, মার্কেট এখান থেকে আসছে কি। আচ্ছা, এটা তো গেল, এটা তো গেল আমাদের হচ্ছে ডিমান্ড। এখন আমরা সাপ্লাইয়ের প্রস্তুতিটা কি নিতে পারি, সাপ্লাইয়ের প্রস্তুতিটা কি নিতে পারি সেটা এখন এখান থেকে মার্কেট আসছে। দেন আরেকটা জিনিস, যে মার্কেট এখন যে নিচের দিকে নামতেছে, মার্কেট এই যে নিচের দিকে যে নামতেছে, আমরা এখন হয়তোবা একটু ভয় পাই যেতে পারি, মার্কেট না জানে আমার স্টপ লস হিট করে। কিন্তু আমাদেরকে এই সম্বন্ধেও নলেজ রাখতে হবে। এখানে যে প্যাটার্নটি হচ্ছে, এই প্যাটার্নটির সম্বন্ধেও নলেজ রাখতে হবে। এখন বলবেন যে এই নলেজটা আমরা কিভাবে রাখবো, এই প্যাটার্নটি তো কেবলই হলো, এটা থেকে আমরা কিভাবে নলেজ নিতে পারি। যে এই প্যাটার্নটি আর এই যে বর্তমান যে প্যাটার্নটি তৈরি হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে, একই রকম দেখতে, বুঝতে পারতেছেন না? আচ্ছা, আমরা একটা কথা বলি, এই যে এখান থেকে সাপ্লাইটা যদি আমরা নেই, ঠিক আছে, এখান থেকে যদি সাপ্লাইটা নেই না, পুরা সাপ্লাইটাকে কপি করলাম, তো ওইখান থেকে কিন্তু এটার হাফ বা 3/2 হবে। ঠিক আছে, যে কারণে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু হয়েছে। দেখেন, পুরা সাপ্লাইটাকে নিলাম, নেওয়ার পরে দেখেন এইখানে দিলাম, দেখছেন এখান থেকে সাপ্লাই হাফ আসছে, এটা সাপ্লাই হাফ আসছে এখান থেকে, বা 2/3। দেন এইখান থেকে সাপ্লাইটা এখান থেকে হাফ আসার কারণে
মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করছে। এখন এরপরের ডিমান্ডটা আমরা কিভাবে সিলেক্ট করব? এই ডিমান্ডটা যেটা তৈরি হয়েছে এই ডিমান্ডটা ঠিক আমরা এই জায়গাতে আনবো। এই জায়গাতে আনলে আমরা কি দেখতে পাবো যে আগের থেকে আগের থেকে মার্কেটে বায়াররা খুব ভালোভাবে মার্কেটে ঢুকে পড়েছে। এখন এইখান থেকে যে আমাদের অর্ধেক যে জোনটি আসছে, কথাটা এইখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তো এইখানে যে অর্ধেক যে জোনটি আসছে এই জোনটির পরে একটা কাজ আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব পরে এই জোনটির কি কাজ। দেখেন এইখান থেকে যে অর্ধেক ডিমান্ডটি আসছে, ঠিক আছে, এই অর্ধেক ডিমান্ডটি আপনারা হয়তো ভাববেন যে এই ডিমান্ডটি এমনি এমনি আসছে, এই ডিমান্ডটি অনেক শক্তিশালী, কিন্তু না। এই ডিমান্ডের ভিতরে আমাদের মতন ছোট ছোট পাবলিকরা যারা কয়েন কেনা বেচা করে এদেরও বাইং প্রেশার আছে এখানে। তো এই যে আমাদের যে এক্সট্রা যে ডিমান্ডটি এটা আমরা কিন্তু আলাদাভাবে রাখে দিলাম। এটার কাজকে এখন বলতেছি। দেখেন মার্কেটে কিন্তু এখান থেকে উঠার পর এক্স্যাক্ট এই পর্যন্ত সাপ্লাই আসছে, আর মার্কেট কিন্তু এই জোনটিকে সাপোর্ট হিসাবে ব্যবহার করে কিন্তু মার্কেট উপরের দিকে শিফট হচ্ছে, ঠিক আছে। এখন মার্কেটে যে এই যে অর্ধেক সাপ্লাইটি আসছে না, এই যে অর্ধেক যে অর্ধেক যে এই যে ডিমান্ডটি আসছে, এই ডিমান্ড জোনটি কিন্তু পরে সাপ্লাই কনভার্ট হয়েছে। দেখেন, দেখছেন এখান থেকে মার্কেট উপরে উঠছে। এটা কে সেল করলো জানেন? এটা সেল করছে আপনার বড় বড় হিজ ফান্ডরা, এটা সেল করছে আমাদের মতন ছোট পাবলিকদেরকে ভয় দেখানোর জন্য। হ্যাঁ, তো এখন আগের থেকে আগের ডিমান্ড থেকে আমরা যদি এই টোটাল ডিমান্ডটাকে এখন একটা ডিমান্ড ধরি, আগের ডিমান্ড থেকে এখন কিন্তু সাপ্লাই কিন্তু একদম নাই বলা চলে। যদি এইখান থেকেও ধরি তো সাপ্লাই কিন্তু অর্ধেক আসছে। তো দ্যাটস মিনস মার্কেট কিন্তু এইখান থেকে এখন রিভার্স পয়েন্টে যেতে পারে। তো মার্কেট রিভার্স নিবে কোথা থেকে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে আমরা এইখানে যে অর্ধেক জোনটি পেয়েছিলাম, এইখানকার যে সাপ্লাইটি এই পর্যন্ত আসছে হয়, ঠিক আছে, এই পর্যন্ত যা আসছে মার্কেট ইন্ডিভিজুয়ালি এইটাকে মার্কেট এইটাকে রিটেস্ট করে মার্কেট ডাউন ট্রেনে শিফট হবে। এইভাবে আসে, এইখান থেকে রিট্রেস নেবে, এইখান থেকে মার্কেট নিচে নামবে, এইখান থেকে মার্কেট নিচে নামবে, ঠিক আছে। এইটাকে পরবর্তীতেও সে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ইউজ করে মার্কেট ডাউন ট্রেনে শিফট হবে। যদি এইটাকে যদি মার্কেট সাপোর্ট করে নিচের দিকে নামে, তা সর্বনিম্ন হলেও মার্কেট কিন্তু এই জোন পর্যন্ত আসতে পারে। ভিডিওটি কেমন লাগলো? ভালো যদি লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এরকম আনকমন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।